আমার মুসলমানের বোন আজকে দুর্গা পূজার মধ্যে যাচ্ছে, আমার মুসলমানের ভাই আজকে দুর্গা পূজার মধ্যে যাচ্ছে, তাদেরকে আজকে মানা করতে গেলে তারা বলে আপনারা ওই ইসলামী দলের চাইতে বেশি বুঝেন, অমুক স্কলারের চাইতে বেশি বুঝেন, অমুক ডাক্তারের চাইতে বেশি বুঝেন। তারা গিয়ে বসে আছে নাচ দেখতেছে, আমরা গেলে অসুবিধা কি? আপনাদেরই মোল্লারা গিয়ে বসে আছে, আমরা গেলে আপনাদের সমস্যা কি? আজকে তারা সেখানে গিয়ে হিন্দুদের প্রসাদ পর্যন্ত খাচ্ছে। আমি বলি ভাই, তারা হিন্দু, আমার দেশের মানুষ, তারা থাকবে তাদের ধর্ম নিয়ে, পালন করুক তাদের ধর্ম। আমার ধর্মে পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় যেমন তারা আসে না, তাদের দুর্গা পূজায় আমি কেন যাব? আরে তুমি গিয়ে তুমি সেখানে শিরিককে উৎসাহিত করেছো, তুমি বাংলাদেশের চিহ্নিত মুশরিক। কথা বলেন ঠিক না বেটা? তুমি আমাকে দেখাও আমার নবী থেকে এই পর্যন্ত কোন মুসলমানের রাষ্ট্রনায়ক, কোন মুসলমানের আমিরুল মুমিনিন, কোন মুসলমানের খলিফা, ইসলামী রাষ্ট্রপ্রধান, কোন দেশের প্রধান পূজা মঞ্চে গিয়ে অতিথি হয়ে বসেছে, সামনে উলঙ্গ মেয়েরা নাচতেছে, তুমি মুস্কি মুস্কি হাসতেছো? এমন নজির একটা আমাদেরকে দেখাও। দেখাতে পারবে না, অথচ তুমি সেই বান্দা যে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া লাগাও। আপনি কোন ব্যক্তির আদর্শ নিয়ে রাজনীতি করেন, আপনারা আটকাইতে কেউ যাবে না, কিন্তু আপনি ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করবেন আর ইসলামের তাদিল আরকান পদদলিত করবেন, এটা কোনোদিন মুসলমান মেনে নিতে পারবে না। দেখেন আপনি আজকে কোন ইসলামে আছে? আপনি দুর্গা পূজার মঞ্চে গিয়ে বসে থাকবেন, তাদের পূজার্চনা আপনি দেখবেন, কোন ইসলামী আইনে আছে? কোথায় আছে? আপনি আমাকে দেখান। অথচ আজ থেকে কিছুদিন আগে যখন বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের নেতারা যখন শারদীয় দুর্গা পূজা নাম দিয়ে শুভেচ্ছা জানাতো, তোমাদের তৈরি তথাকথিত মুফাসসিরে কুরআন গলা ফাটাইতো কাফের বলে বলে। কথা বলেন ঠিক না বেটে? এখন তোমাদের গলাও গেছে, তোমাদের তলাও গেছে, এখন আবার আওয়াজ বের হয় না। গোটা পৃথিবীর সামনে আমাদেরকে উপস্থাপন করেছো আমরা মাজার পূজারি, বেদাতি, আমরা মাজারে পূজা করেছি, একটা বার দেখাও। পৃথিবীর সামনে তোমরা আমাদেরকে পরিচয় করিয়েছো আমরা মাজার পূজারি, তোমাদেরকে ধন্যবাদ। অন্ততপক্ষে আমাদেরকে মাজার পূজারি বলেছো। আজকে বিশ্ব তোমাদেরকে আসল পূজারি চিনে গেছে। তোমাদের গায়রত গেল কোথায়? তোমাদের গায়রত গেল কোথায়? তোমরা সেই জাতি, যে জাতি এই বাংলায় এক মহান নেতার মূর্তি বানিয়েছে, আমরাও প্রতিবাদ করেছি। আপনি যদি বলেন এখন আমি করি নাই, আমি আপনারা দেখাইতে পারবো আমি করেছি। দালালি সবচাইতে বেশি তোমরা করেছো, আমরা কারো দালালির মধ্যে ছিলামও না, এখনো নাই।